শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে আমি রাইট ফর্মস অফ ভার্বের পার্ট 2 নিয়ে আলোচনা করব। এর পূর্বে আমি রাইট ফর্মস অফ ভার্বের পার্ট 1 নিয়ে আলোচনা করেছি। যারা রাইট ফর্মস অফ ভার্বের পার্ট 1টা পাওনি, তোমাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, তোমরা অবশ্যই পার্ট 1টা দেখে নেবে। তাহলে দেরি না করে আমরা চলে যাই। বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। রুলস 5, নো আর্গুসেন্ট। নো আর্গুসেন্ট, আমি এখানে হেডিংটা নো আর্গুসেন্ট হিসেবে লিখে রেখেছি, যেটা তোমাদের নিচে দেওয়া যতগুলো শব্দ আছে এগুলো মনে রাখার সুবিধার্থে। ওকে, তাহলে নিচের শব্দগুলো কি কি? নর্মালি, অকেশনালি, অলওয়েজ, রেগুলারলি, জেনারেলি, ইউজুয়ালি, সামটাইমস, এভরিডে, ন্যাচারালি, ডেইলি। এই সকল শব্দের পরে ভার্ব অবশ্যই ওয়ান ফর্ম হবে। তাহলে আমরা এক্সাম্পলে চলে যাই, দেখি এক্সাম্পলে প্রথমে কি দেওয়া আছে। ইংলিশ ইউজুয়ালি হ্যাভ টু গেট গুড জব। এখানে আমাদের চেনার ব্যাটা কি? ইউজুয়ালি। তো ইউজুয়ালি যদি থাকে তাহলে রুলস অনুযায়ী ভার্ব হয়ে যাবে ওয়ান ফর্ম। তাহলে ওয়ান যদি হয় তাহলে এই হেল্প এর ওয়ান ফর্মটা কি? হেল্পটা হেল্প এই থেকে যাবে। তাহলে হেল্পে যদি থেকে যায় তাহলে তখন আমাকে দেখতে হবে সাবজেক্টটা কি। সাবজেক্টটা হচ্ছে কি? সাবজেক্ট হচ্ছে ইংলিশ, আর ইংলিশ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো নিয়ম অনুযায়ী প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে অবশ্যই ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে। সো আনসারটা ইংলিশ ইউজুয়ালি হেল্পস টু গেট গুড জব। এবার 2 নম্বরে চলে আসি। দুটো কি বলছে? সামটাইমস শি টেক কফি ইনস্টেড অফ টি। কি দেওয়া আছে এখানে চেনার উপায়? সামটাইমস। সামটাইমস থাকার কারণে ভার্বটা কি হয়ে যাবে? ওয়ান ফর্ম হয়ে যাবে। তো ওয়ান যদি হয় তাহলে টেকের ওয়ানটা কি? টেক থেকে যাবে। তাহলে টেকটা যদি টেকে থেকে যায় তাহলে এখন আমাকে দেখতে হবে সাবজেক্টটাকে। সাবজেক্ট হচ্ছে শি। তো একইভাবে নিয়ম অনুযায়ী সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে অবশ্যই ভার্বের সাথে এস বা ইএসটা যোগ হবে। তাহলে এই টেকটা হয়ে যাবে কি? টেকস। আনসারটা কি দাঁড়ায়? সামটাইমস শি টেকস কফি ইনস্টেড অফ টি। লাস্ট ওয়ান কি দেওয়া আছে? আই রিড নিউজ পেপার রেগুলারলি। এখানে চেনার উপায় কোনটা? রেগুলারলি। তাহলে আনসারটা কি দাঁড়ায়? আই রিড নিউজ পেপার রেগুলারলি। রুলস নাম্বার 6, ইয়েলো টু লালা। খুব সুন্দর না বলতে? ওকে, ইয়েলো ওয়াই থেকে yesterday, এ থেকে ago, এল থেকে long ago, ও থেকে once। এখানে যে সকল শব্দগুলো আছে এই সকল শব্দের পরে কি হয়ে যাবে? ভার্ব টু হয়ে যাবে। তাহলে শব্দগুলো কি কি? yesterday, ago, long ago, once, the day before, one day, long since, after a few days, last, as soon as। এই সকল শব্দের পরে ভার্ব কি হয়ে যাবে? টু হয়ে যাবে। এই সকল শব্দগুলো মুখস্থ যদি রাখতে না পারো, সিম্পল ভাবে তোমরা উপরে যেটা দেওয়া আছে ইয়েলো টু লালা, এটাকে মনে রাখো, দেখো তোমাদের জন্য ইজি হয়ে যাবে মনে রাখা। চলো আমরা ভিজে চলে আসি। ভিজ কি বলছে? প্রথমটা বলছে one day she met me to inform about this matter। কি দেওয়া আছে এখানে? চেনার উপায়টা one day। one day থাকলে কি হয়ে যাবে? এই যে one day থাকলে কি হয়ে যাবে? ভি টু হয়ে যাবে। তাহলে one day থাকার কারণে এখানে ভার্ব কোনটা? এখানে মিট। তাহলে মিটের ভি টুটা কি হয়ে যাবে? ম্যাথ। আনসারটা কি হয়ে দাঁড়ায় তাহলে? one day she met me to inform about this matter। সেকেন্ডটাতে চলে আসি। he passed away last night। তাহলে এই লাস্ট নাইট আছে, এই লাস্ট নাইট থাকার কারণে এখানে ভার্ব কি হয়ে যাবে? টু হয়ে যাবে। তো পাস এর টু ফর্মটা কি হয়ে যাবে? পাস্ট। তাহলে আনসারটা কি দাঁড়ায়? he passed away last night। এবার চলো লাস্ট ওয়ান। long ago I go to Rajshahi with my friend। চেনার উপায় কি আছে? long ago। এই long ago থাকার কারণে এই যে ভার্ব গোটা কি হয়ে যাবে? টু ফর্ম হয়ে যাবে। তো গো এর টু ফর্মটা কি হয়ে যাবে? went। সো আনসারটা কি দাঁড়ায়? long ago I went to Rajshahi with my friend। রুলস নাম্বার 7, আরজে অজয় নেলি। আরজে অজয় নেলি। আর থেকে কি পাওয়া যাচ্ছে? রিসেন্টলি, জে থেকে জাস্ট, এই থেকে অলরেডি, এই জে থেকে জাস্ট নাও, ওয়াই থেকে ইয়েত। এইভাবে এই সকল শব্দের পরে কি হয়ে যাবে? অবশ্যই হ্যাভ অথবা হ্যাজ তোমাদেরকে দিতে হবে। এরপর ভার্ব হয়ে যাবে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে দেখি আমরা এক্সাম্পলে চলে আসি। এক্সাম্পল কি বলছে? মেনি ফ্যামিলিজ শিফট
টু সেভ প্লেস ইমিডিয়েটলি। এই ইমিডিয়েটলি থাকার কারণে তাহলে কি হয়ে যাবে, হ্যাভ অথবা হ্যাজ বসবে প্রথমে, এরপর ভার্ব হয়ে যাবে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এই হ্যাভ অথবা হ্যাজ এর মধ্যে কোনটা বসবে বলো তো একটু? ম্যানি ফ্যামিলিজ, অনেকগুলো পরিবার। তাহলে এটা প্লুরাল, যে প্লুরাল যদি হয় তাহলে হ্যাভ বসবে নাকি হ্যাজ বসবে? অবশ্যই হ্যাভ বসবে। তাহলে আনসারটা কি হবে? ম্যানি ফ্যামিলিজ হ্যাভ। এই যে এখানে শিফটেড দিয়েছি, এই শিফট এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে শিফটেড। তাহলে আনসারটা কি দাঁড়ায়? ম্যানি ফ্যামিলিজ হ্যাভ শিফটেড টু সেভ প্লেস ইমিডিয়েটলি। ওকে, সেকেন্ডটাতে চলে আসি। আই জাস্ট গেট ইউর লেটার। আই জাস্ট গেট, ইট জাস্ট থাকার কারণে কি হয়ে যাবে? এই হ্যাভ অথবা হ্যাজ হবে, এরপর V3 হবে। হ্যাভ অথবা হ্যাজ যদি হয় তাহলে এই আই এর সাথে কি হয়ে যাবে? অবশ্যই হ্যাজ হবে না, তাহলে কি হবে? হ্যাভ হবে। তাহলে আই হ্যাভ গেটের পাস্ট পার্টিসিপল ফর্মটা কি হবে? গট। তাহলে কি হবে? আই হ্যাভ জাস্ট গট ইউর লেটার। ওকে, লাস্ট ওয়ান চলে আসি। আইদার নীলা অর হার ফ্রেন্ডস ফোন মি রিসেন্টলি। এই যে রিসেন্টলি শব্দটার কারণে এখানে কি হয়ে যাবে? হ্যাভ অথবা হ্যাজ বসবে, এরপর ভার্ব হয়ে যাবে পাস্ট পার্টিসিপল ফর্ম। এবার চলে আসি, হ্যাভ বসবে নাকি হ্যাজ বসবে? আইদার নীলা অর হার ফ্রেন্ডস, নীলা অথবা তার বন্ধুরা। তাহলে তার বন্ধুরা এটা কি হচ্ছে? সিঙ্গুলার নাকি প্লুরাল? অবশ্যই প্লুরাল। যে প্লুরাল যদি হয় তাহলে কি হবে? এখানে হ্যাভ বসবে। তাহলে ফোনের V3 কি হয়ে যাবে? ফোনড। তাহলে আনসারটা কি দাঁড়ায়? আইদার নীলা অর হার ফ্রেন্ডস হ্যাভ ফোনড মি রিসেন্টলি। 8 নম্বর কি বলছে? অ্যানা সেড। এ থেকে কি পাওয়া যাচ্ছে? এট দিস অথবা এট দিস মোমেন্ট। এন থেকে পাওয়া যাচ্ছে নাও, এই থেকে পাওয়া যাচ্ছে এট প্রেজেন্ট। এস হচ্ছে স্টিল, এ এট দিস টাইম, ডি ডে বাই ডে। এগুলো যদি থাকে তাহলে কি হবে? এম ইজ আর, এই তিনটার মধ্যে যে কোনো একটা বসাতে হবে এবং এরপরে কি করতে হবে? ভার্ব এর সাথে আইএনজি দিতে হবে। লুক ফর ওয়ার্ক ইন আ ফ্যাক্টরি নাও। নাও থাকার কারণে কি করতে হবে? এই নাও চেনার ব্যাপারটা কোনটা? নাও। এই নাও এর কারণে কি হয়ে যাবে? এম ইজ আর, তিনটার মধ্যে যে কোনো একটা বসবে এবং ভার্ব এর সাথে আইএনজি বসাতে হবে। তাহলে কি হচ্ছে? লুক ফর। এখানে লুক ফর এর সাথে এম হবে নাকি ইজ হবে নাকি আর হবে? তাহলে অবশ্যই ইজ হওয়ার কথা। লুক ফর ইজ। এখানে ভার্ব কোনটা? ওয়ার্ক। এই ভার্বের সাথে কি করতে হবে? আইএনজি যোগ করতে হবে। তাহলে ওয়ার্কটা কি হয়ে যাবে? ওয়ার্কিং। তাহলে উত্তরটা কি হবে? লুক ফর ইজ ওয়ার্কিং ইন আ ফ্যাক্টরি নাও। ওকে, 2 নম্বর চলে আসি। দ্য নাম্বার অফ ইউজার্স অফ মোবাইল ফোন ইনক্রিজ ডে বাই ডে। ডে বাই ডে থাকার কারণে কি হয়ে যাবে? এম ইজ আর বস, তিনটার মধ্যে যে কোনো একটা বসবে, এরপর ভার্ব এর সাথে কি করতে হবে? আইএনজি যোগ করতে হবে। তাহলে এবার চলে আসে আমাদের সাবজেক্ট কোনটা? দ্য নাম্বার অফ ইউজার্স অফ মোবাইল ফোন। মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা, এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? অবশ্যই প্লুরাল। তাহলে কি হয়ে যাবে? যদি প্লুরাল হয় তাহলে অবশ্যই আর বসবে। তাহলে আর যদি বসে এরপর কি হয়ে যাবে? ইনক্রিজের সাথে আইএনজি যোগ করলে কি হয়ে যাবে? ইনক্রিজিং। তাহলে আনসারটা কি হয়ে দাঁড়ায়? দ্য নাম্বার অফ ইউজার্স অফ মোবাইল ফোন আর ইনক্রিজিং ডে বাই ডে। লাস্ট ওয়ান, এট প্রেজেন্ট শি রাইট আ লেটার। at present, এই at present থাকার কারণে কি হয়ে যাবে? অবশ্যই am is আর তিনটার মধ্যে যে কোনো একটা বসবে এবং ভার্ব এর সাথে আমাকে ing যোগ করতে হবে। তাহলে সাবজেক্টটা হচ্ছে আমার she, she এর সাথে am বসবে নাকি is বসবে নাকি আর বসবে? অবশ্যই is বসবে। তাহলে কি হবে? she is right, এটা হয়ে যাবে writing, তারপর কি হবে? a letter। তাহলে আনসারটা কি দাঁড়াবে পূর্ণাঙ্গটা? at present she is writing a letter। Rules 9, use of parallelism। প্যারালিজম জিনিসটা কি? সাদৃশ্য। সাদৃশ্য মানে কি? এখানে চেনার ব্যাপারটা দেখো, ফর, অ্যান্ড, নর, সো, বাট, অর, ইয়েট। দুইটা বাক্যের মাঝখানে যদি এই শব্দগুলো থাকে তাহলে কি বসবে? এই সকল শব্দের পূর্বে যে টেন্সটা হবে পরেরটাও হচ্ছে একই টেন্সটা হবে, বা তার মানে ভার্বটাও হচ্ছে একই ফর্মে থাকবে। প্রথমটা 1 হলে এরপরটা 1, প্রথমটা 2 হলে এরপরটা 2, প্রথমটা 3 হয় তাহলে অবশ্যই তারপরটাও 3 হবে। তো এই যে ফর, অ্যান্ড, নর, সো, বাট, অর, ইয়েট, এগুলোকে যদি মুখস্থ রাখতে না পারো তাহলে সিম্পলি ফ্রেন্ডস বয় যদি মনে রাখতে পারো ইজি হয়ে যাবে। তাহলে আমরা এক্সাম্পলে চলে আসি। হি ওয়েন্ট টু মার্কেট অ্যান্ড বাই a shirt। এখানে এই যে and দেওয়া আছে,
এর আগেরটা দেখো তো, হি ওয়েন্ট টু মার্কেট, ভার্ব কোনটা এখানে? ওয়েন্ট। ওয়েন্ট এখানে কোন ফর্ম? টু ফর্ম। যেহেতু এখানে ভার্বটা হচ্ছে টু, অবশ্যই এখানে বাই, বাইটাও টু হয়ে যাবে। তো বাই টু ফর্মটা কি? বট। তাহলে আনসারটা কি হয়? হি ওয়েন্ট টু মার্কেট অ্যান্ড বট এ শার্ট। এবার 2 নম্বর চলে আসি। আইদার ইউ রিড অর স্লিপ। এই যে অর দেওয়া আছে, অরের পূর্বে এখানে ভার্ব কোনটা? রিড। রিডটা এখানে কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম বা V1। তাহলে অবশ্যই যেহেতু এটা V1, এর পরেটা বসে V1 হবে, তাহলে স্লিপের V1টা কি? স্লিপটা স্লিপে থেকে যাবে। তাহলে আনসারটা কি হবে? আইদার ইউ রিড অর স্লিপ। লাস্ট ওয়ান, দে প্লেড ওয়েল সো দ্য উইন দ্য ম্যাচ। এখানে কি দেওয়া আছে? সো। প্রথমে কি দেওয়া আছে দেখো তো, প্রথমটা কি? ভার্ব প্লেড। প্লেড তার মানে হচ্ছে V2। এটা যদি V2 হয় তাহলে অবশ্যই এর পরেরটাও V2 হবে। তাহলে আনসার কি দাঁড়ায়? দেখো যে দে প্লেড ওয়েল সো দে ওন দ্য ম্যাচ, কারণ উইনার টু ফর্মটা হচ্ছে কি? ওন। রুলস নাম্বার 10, একটি সিম্পল সেন্টেন্সে যদি দুইটি মেইন ভার্ব থাকে, একটি সেন্টেন্সে যদি দুইটা মেইন ভার্ব থাকে তাহলে কি হয়ে যাবে দেখো। যদি উদ্দেশ্য বোঝায় তাহলে ওই ভার্বের পূর্বে টু বসবে, যদি উদ্দেশ্য না বোঝায় তাহলে কি হবে? ওই ভার্বের সাথে IN যোগ হয়ে যাবে। তাহলে এক্সাম্পলে কি বলছে দেখো, আই সো হিম গো, আমি তাকে যেতে দেখলাম। তাহলে এখানে কি হবে? এটাকে উদ্দেশ্য অর্থ বোঝাচ্ছে না। তো সেক্ষেত্রে যেহেতু উদ্দেশ্য অর্থে বোঝানো হচ্ছে না, তাহলে কি করতে হবে? আমাদের একটা ভার্বের সাথে ING দিতে হবে। তাহলে আনসার কি হবে? আই সো হিম গোয়িং। এবার চলে আসে 2 নম্বরে। আদিফ বট আ বুক অ্যান্ড স্টার্টেড রিড ইট। আদিফ বট আ বুক, আদিফ একটা বই কিনেছিলেন, অ্যান্ড স্টার্টেড রিড ইট। তাহলে পড়া শুরু করেছে, এটাকে উদ্দেশ্য অর্থ বোঝাচ্ছে না, উদ্দেশ্য অর্থে বোঝাচ্ছে না। এবং সেক্ষেত্রে উদ্দেশ্য অর্থ যদি না বোঝায় তাহলে কি হবে? এখানে ভার্বের সাথে ING যোগ করতে হবে। তাহলে আনসারটা কি হয়? আদিফ bought a book and started reading it. Last one, Rajib wanted learn how to ride a cycle. অবশ্যই উদ্দেশ্য অর্থে এখানে বোঝাচ্ছে। উদ্দেশ্য অর্থে কিভাবে বোঝাচ্ছে? কারণ সে এখানে সাইকেল চালাতে চেয়েছিল। তার চাওয়ার উদ্দেশ্যটা কি? সাইকেল চালানো শেখা। তাহলে আনসারটা কি হবে এখানে? রাজীব ওয়ান্টেড টু লার্ন হাউ টু রাইড এ সাইকেল। ক্লিয়ার বন্ধুরা? এতক্ষণ আমরা রুলস নিয়ে আলোচনা করেছি। এই রুলস 5 থেকে রুলস 10 পর্যন্ত আমি যা যা দিয়েছি, এখানকার আমি কিছু কিছু এক্সাম্পলটা এখানে তোমাদের জন্য দিয়ে রাখলাম। তো তোমরা অবশ্যই রুলসগুলো খুব সুন্দর করে শিখবে এবং শেখার পরে এখানে যে এক্সারসাইজটা দেওয়া আছে, এক্সারসাইজটা অবশ্যই করে নেবে। পার্ট 1 এবং পার্ট 2 তে যে কটা রুলস দিয়েছে, আমি 10টা রুলস দিয়েছি, এই 10টা রুলস অবশ্যই শিখে ফেলবে। সো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। ওকে, তাহলে বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।